হ্যাঁ কি হয়েছে? বলছি চুপ করেই থাকবে? আমি তো থাকবো, তা তুমিও থাকবে? আমি কি পাগলের মতো বকবো নাকি? তোমাকে কে বলছে পাগল? আমি বলছি নাকি যে তুমি একটা পাগল, যে পাগলের সঙ্গে কথা বলো? বকা তো পছন্দ হয় না, একটু বকতে হবে আমি। কার? আরে বলবো তো মাথা গরম করে দিচ্ছে। মাঝে মাঝে কি বলতো গন্ডগোল করতে একদিন দিলে বলো। আরে তুমি কোথায় আছো? ঘরের বাইরেটা। আচ্ছা তোমাকে মানে এখন এত ভেবেচিন্তে উত্তর দিতে হবে, মানে উত্তর অ্যান্সার দিতে হয় কেন? যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করি তুমি অনেকক্ষণ পরে দাও। ভিডিও কল করছিলে, কই বললে না যে ভিডিও কল করছিলাম? করতে হবে না থাক। আমি আর কি করবো, আমি তো তোমার ফেস দেখে নিয়েছি। আমি আবার কি করবো, আমি তো তোমার ফেস দেখে নিয়েছি টিকটকে। যাবো না। কটার সময় ছাড়বে গাড়ি? কটার সময় ছাড়বে? অনেক ভিড় হবে তো? ভিড় তো হবে। যে জায়গা হবে গাড়িতে? না বসতে পারবি না কিন্তু ভাই, আর কিন্তু ভাই মাত্র ভারে বসতে তো পারবো না জানিবি। কাজে যাচ্ছে নাকি গাড়ি? বেড়াতে বেড়াতে যাচ্ছে নাকি? কোথায় যাবে? আমি দাদার টোটো করে। আজকে প্রথম তো আমি দাদার টোটো করে চলে যাবো। আরে জিসান ভাই, জিসান কে গেল? হাজিগঞ্জ ওখানে দেখেছিস? কি দেখুন
হ্যাঁ লরি ভর্তি ভর্তি খালি লোক। পাঁচ কত বলবো যাচ্ছে কোনো ঠিক নেই, কিন্তু আগে যেরকম করতেন হাউজিং এ এখন আর সেইটা করেন। মানে ভর্তি সব ফুরফুরা শরীফ জিন্দাবাদ, এত লোক সবাই ওখানে দেখে অবাক, সব দেখতে রয়ে গেছে সব, এত সব মুসলিম লাইন যে সব 1 ঘন্টা খালি এ করে দাঁড়িয়ে আছে। বলো আমি তো আজকে বছর রাখবো। কোথায় এত লাইন? কে কোথায় এত লাইন? ফুরফুরা শরীফে সব এতে যায় গাড়ি করে। বুঝলাম। কেমন করতেছে দেখ না, যেন কথা বলতে এদের কি কষ্ট। যা হোক কিছু একটা দুজনের মধ্যে হয়েছে, নাহলে দুজনে এমন করে। আচ্ছা ওর সাথে কথা হচ্ছে? না, ওর সাথে আমার কথা হয়নি। তোমাদের মধ্যে কি হয়েছে আর কি আছে? হয়তো ওই জন্য দুজনে এমন করছে। আচ্ছা তোমার কাছে সেখানে নাম্বার আছে, তুমি যতই বলো যে ডিলিট করে দিয়েছি আমি এটা বিশ্বাস করি, তুমি জিজ্ঞেস করবে, ঠিক আছে? বিশ্বাস করতে হবে না, যাও। তুমি হ্যাঁ না, তোমার খবর তো বারণ করে সত্যি, তুমি আমাকে ফোন করে আমার ব্যাপারে জানতে না, হ্যান ত্যান। এখন ওকে ফোন করে জিজ্ঞাসা করো, ফোন করে জিজ্ঞাসা। কি জিজ্ঞেস করবো? এখন করো না, আগে তো করে 5টা দিয়ে দিয়েছো। এখন কি করতে হবে? আর 5টা বের করতে হবে। আর তোমাকে বললেও তো দোষ, আবার হাত ফাত কেটে ফেলবে, কি আর বলবো। যদি মনে হয় আচ্ছা আমার তুমি কি যদি মনে হয় যে আমার জন্য বিগড়ে এই যাচ্ছে, চুপ করো, তুমি ডায়লগটা দিয়ে ছাড়ো, তুমি ডায়লগটা দিয়ে ডায়লগ না, ছাড়ো। আমি আর কি করছি, হ্যাঁ আমি তুমি বলছি সিরিয়াস তো, বলছি, তুমি আমায় ব্লক করে দাও, যাও। ব্যায়াম করে ছাড়ো, ব্যায়াম করে ছাড়ো। ব্লক করে দাও, যাও। তুমি কি বলেছো তোমার সঙ্গে আমার কথা হয় বলে ওকে? সেই ভালো একই কথা জিজ্ঞাসা করছি। বালের এই কথাটা কি বলেছো তুমি, যে ও আমার সাথে তোমার কথা হয় বলে? তো এইটা বলার কি দরকার ওকে?
আমি তো বলেছিলাম তুমি একবার, কি বল? তুমি বলেছিলে হ্যাঁ কি না, কি বলেছিলাম আমি? যে আমার সঙ্গে তোমার এক কোথাও এবারে তুমি ওকে বলেছো? কি এক কথা? এই যে আমাদের কথা হয় রোজ রাতে বা যখন তখন, তুমি কি ওকে এসে বলেছো যে আমাদের কথা হয় হ্যান ত্যান? যখন তখন বলার কি দরকার? আমি ওকে বলেছি যে তুমি তুমি কি কোনো রাতের বেলা ফোন করেছো? রাতের বেলা আমি ওকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে? ও বলছে না, করিনি। তুমি এটা কেন জিজ্ঞেস করলে? কেন তুমি এটা জিজ্ঞেস করছো এই প্রশ্নটা ওকে? আমি জিজ্ঞাসা তুমি এবার করতে পারি। জিজ্ঞাসাটা করেছো কেন? তুমি রাত্রেবেলা আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি তো জানো এটা। সেই দিন রাতের বেলা কে তাহলে এ করছিল বারবার? ফোনটা কেটে দিচ্ছিলে কেন? ও তুমি সেদিনকার ওকে ফোন করেছিলে? সেই দিনকার মাথা গরম করছে। হোক মাথা গরম হোক, তুমি সেদিনকার ওকে ফোন করছিলে, ফোন করে কি জিজ্ঞেস করছো? সেদিনকার নাম্বার ছিল আমার কাছে, সেদিন করেছিলাম। উম, ও তখন নাম্বার ডিলিট করে দিলে, ও আবার করেছিল, করতে তুমি জিজ্ঞেস করছো তাই তো? তুমি সেই দিনকে নাম্বার দিয়েছিলে? যেদিন যেদিন তোমার সাথে আমার সাথে কথা হলো, রাতের বেলা যখন কেউ কল করেছে তখন নাম্বার দিয়েছিলে? এই তো কদিন নাম্বার দিয়েছো, খালি উল্টোপাল্টা বকছো। উম, তা তুমি কবে এটা জিজ্ঞেস করছো? তুমি ওকে এটা কবে জিজ্ঞেস করছো? যেদিন কথা হচ্ছে সেই দিনই জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, কি জিজ্ঞেস করছো? ও তো উত্তর দিতে পারবো না, ঠিক আছে? এসব কথা বলতে হলে রেখে দাও। না না, তো কি বললাম তোমাকে? বলতে হবে, আমি শুনতে পারিনি। যেহেতু মনে হয় যে আমার জন্য ওর মন খারাপ হচ্ছে কিংবা ও এরকম করছে, তাহলে আমার নাম্বারটা ব্লক করে দাও, ওকে বলে দাও যে ওকে ব্লক করে দিয়েছি। এবার ঝামেলা শেষে ওর সাথেই কথা বলে যাও দিন রাত। তাও একটু পরে বলছি, একটু পরে বলছি, লোক আছে দাঁড়া বলছি। ঘরে আছে, আমি এদিকে এসছি। এবার বলো কি বলছিস? একটা কিছু জিজ্ঞেস করলে আর মাথা গরম কেন? কি তোমরা কি গো, তোমরা ছেড়ে নাও অন্য কিছু। তুমি মাথা গরম, আমার মাথা রাখো কেন? সামনে যেটা হট হয়ে যায়। তেমন কথা বলে কেন তোমার কাছে? আর কি এটা, যে কি একদম কথা, মানে কি খারাপ কোথায় না? কেন কোন ছেলের সঙ্গে আমি শুতে চলে যাচ্ছি সেগুলো আমি বলতেছি, আর ওটার জন্য আমার খারাপ। উল্টো পাল্টা কথা বলে দিচ্ছি। কি কথা হচ্ছে তোমার? তুমি কি করতে, তোমাকে যেগুলো জিজ্ঞেস করছি তুমি কেন তার উত্তর দাওনি? প্রচুর তোমার তেল বেড়ে গেছে, ফোন করি তো ওই জন্য প্রচুর তেল। যাও, ফোন করতে হবে না, যাও।
আমার ভালো লাগে না। তুমি কেন ওকে ফোন করছো? কতবার বলবো আর ফোন করি না? ওকে বলাচ্ছে যা বলাচ্ছে একদিনই বলছেন, তারপরে একবার করেছেন, তারপরে করিনি। সেটা বললাম তাও শুনতে পাইনি কিছু। সেই বারে একই কথা বলেছে, ফোন করে বিশ্বাস দিয়ে কর। আমার মাথা গরম করছে। এই তোমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছে, আসতে বলো। দাঁত খেলাচ্ছে দেখো। বলাচ্ছে সে একই কথা বারবার বারবার, সে একই কথা বারবার বলে যাচ্ছে। আমাকে না সহ্য করা অত সহজ নয়, বুঝলে? এই দেখাই গেল তোমার দৌড় কত দূর। আর দেখো না, আরো কি দেখবে দেখো না, ওটা তো চাও, খালি তো খুঁজছি। শোনো, আমির আমাকে সহ্য করতে পেরেছিল না, তুমি পারবে? এটা তো ঠিক। ওই কথাটা বলে বলে তো সহ্যটা হয় না। ওই কথা ছেড়ে তুমি ওই কথা, তো ওই কথা ছেড়ে তুমি অন্য যখন অন্য কোনো কথা বলে, কোনো কথায় তোমার উপর চিল্লাই না, কোনো কথা এ করি, তুমি উল্টো পাল্টা কথা কিন্তু বলে বলতে মাথার গরম হয়ে যায়। তুমি কোনোদিন ভালোবাসোনি, তার কোনোদিন বাঁচবে না, তার কষ্টটা বুঝবে কি করে? যে কারোর সামনে অন্য বাবা, কারোর কথা তুমি বললে। সবাইকে শুধু ভালোবেসেছো, চুপ করো বকুনি। অন্য হাত কেটে ফেলছো ভালোবেসে, কবে মুন্ডুটা কেটে ফেলছো। আমার সামনে অন্য কথা বলে বলে ওদের কথা বলে বলে মাথাটা গরম। আমি তোমার কথা বলবো যে তুমি ছেলেদের কথা ছেড়ে তুমি অন্য যা খুশি কথা বলো, আমি কিছু মাইন্ডে আচ্ছা, নেবো না। ও যখন অন্য অতই তুমি যা খারাপ, খুশি কথা, তুমি অন্য যা ও খুশি কথা যখন, বলেছো, আমি তোমার কোনো কথা এ করেছি বলো? তুমি যা খুশি বলো, আমার না না দেখার দরকার শোনো, না। ও আমি কোনো যখন কথা, অতই তোমার সব খারাপ, তোমার সব কথা সহ্য করবো না, সব রাগ সহ্য করবো। তুমি তাহলে আমার একটা কথা রাখো, তুমি দেখো কোনো রাগ সহ্য করতে পারি কিনা। যেটা সহ্য করতে পারি না তুমি সেটাই তো বারবার বলো। ও যখন অতই মানে ওর জন্য তোমার যখন মনে অতই রাগ, তুমি দেখ কেন ওকে ফোন করেছো? সেই বারবার একই কথা বলছে, আর ফোন করছি আমি ওকে। ও আমার ব্যাপারে কি ভাবছে বলো তো? ও আর কি, ওর জন্য আর কি তোমার বেশি মন খারাপ হচ্ছে, তাই তো? তো তুমিও কি ভাবছো? ও যেগুলো বলছে তুমিও খারাপ ভাবছো আমার ব্যাপারে, ও এই দিক দিয়ে খারাপ ভাবছে, কিন্তু আমি যেটা নই। এবারে এখন নেটটা খুলে দেখি স্যারের মিটিং ছিল 45 থেকে। তুমি এখন কি বলতে চাও বলো, তোমার প্রবলেমটা কি আমাকে নিয়ে? আমি সেই তোমার যদি মনে হয় আমি খারাপ, আমি ভালো না, তাহলে ওকে বলো আমার নাম্বারটা ব্লক হ্যাঁ করে দিতে। আর ওকে জিজ্ঞাসা করে একবার ফোন করেছি, আর ওকে ফোন করি কি, আর বলে আমার নাম্বারটা ওকে ব্লক করে দিতে বলো। তুমিও নাম্বার ব্লক করে দাও, যাও। হ্যাঁ, আমি কেন ওকে ফোন করবো? তারপরে তোমার শান্তির সাথে কথা বলে যাও, যাও। যখন তোমার মনে হয় যে আমি তোমার লাইফে কাঁটা হয়ে দাঁড়াচ্ছি, দাঁড়াতে চাই না। আরে আমি কেন ওকে ফোন করতে যাব? আমার যদি প্রয়োজন পড়ে আমি ওকে করবো, ওর নাম্বার আমি করবো, আমি কেন তোমাকে করবো? তোমাদের মধ্যে এত মানে কি বলবো, বন্ডিং হয়ে গেছে, কি বলেছে তুমি? ও আমাকে এটাও বলছে না। আমার এত বন্ধুত্ব হয়ে গেছে, যার জন্য হলো তাকেই বলছে না। তো কি বললাম তোমাকে, যে আমি ওকে এটাই বলেছি যে কি, ও জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি ওকে ভালোবাসো, ও বললো না। বলার পর আমি ওকে বললাম যে এই ব্যাপার দেখো, যে আমি ওকে ভালোবেসে পেয়েছি, কিন্তু আমাকে ভালোবাসা মানে না, আমাকে বলেছে জাস্ট আমরা বন্ধু, ঠিক আছে? তা নয়
এটা আর কি একটুখানি কষ্ট হয়। এবার ও অন্য কোনো ছেলের সাথে কথা বললে না আমার একটু মানে খারাপ লাগে, জানো তো, আমার ডাউট হয় যে ও কাউকে ভালোবাসে কি হয় কি, এটার জন্য আমার আর কি একটু কষ্ট হয়। একদিন রাতের বেলা এরকম 12টার সময় ফোন করেছে, এখন ব্যস্ত হয়েছে বলে ওই জন্য আমার মানে এটা হয়েছিল। ও আমাকে বলছে তোমার সাথে কথা বলছে, এটাই ওকে বললাম, তারপরে আর কিছু না। এরকম যে বললাম, বলার পরে ও বলছে হ্যাঁ রাত্রি 12টা, আমি বলছি, ও বলছে বন্ধুর সাথে ফোন করছি। আমি তখন বলছি রাত্রি 12টার সময় বন্ধুর সাথে কোন বন্ধু আছে যে বন্ধুর সাথে ফোন করবো, এটাই ওকে বলেছি। তারপরে আর কি হলো, তারপরে ও কিছু বলেনি, বলার পরে আমাকে বলছে এ ছাড়া বাদ দাও, যে ভালোবাসা তো হতো হিন্দু, তুমি কি করে হবো হিন্দু মুসলিমে, হ্যাঁ? আমাকে বলছি। আমি তখন বলছি শোনো, আমি ওকে বললাম যে দেখো, ও আমাকে ভালোবাসে না, ঠিক আছে, ও আমাকে বলেও দিয়েছি যে আমাদের বিয়ে হবে না, আমাদের কাস্ট আলাদা, আমরা বন্ধু হিসেবে আমরা কথা বলতে পারি, আর বন্ধু আছি বন্ধুই থাকবো, বিয়ে ইয়ে হবে না আমাদের, ভালোবাসা হবে না, এটা ওকে বলেছি। বিশ্বাস না হলে তুমি ওই কনফারেন্স লাইনে আনো, কথা বলে নাও, শুনে নাও কি বলেছি না বলেছি। এইটুখানি কথা হয়েছে। তারপরে বলার পরে তারপরের দিনে যেখানে ফোন করলাম ওকে, ফোন করে দেওয়ার পরে ওকে যে ফোন করতে গেছি, তখন এবার ও কি হলো, কিছু শুনতে পাচ্ছি না, ওর কাছে আওয়াজ আসছে, আমার কাছে আওয়াজ আসছে, জানে এরকম বলে কেটে দিলাম। ওকে বললাম ঠিক আছে তোমাকে পরে ফোন করবো, এটা বলেছিলাম। তারপরে আর ওকে ফোন করেছি কি জিজ্ঞাসা করো, আর বিশ্বাস না হলে ওকে লাইনে আনো, এক্ষুনি সব কে মিথ্যে বলছি কে সত্যি বলছি এক্ষুনি ধরা পড়ে যাবে। আমি কি বলেছি না বলছি ওকে জিজ্ঞাসা করে যাও, যদি বিশ্বাস সেটাও না বিশ্বাস হয় এক্ষুনি ফোন করো, তুমি জিজ্ঞাসা করলে ওর কাছে যে কি বলেছি না বলেছি। ओके, समझ में आया। আর কি বলবো তোমাকে, ও আবার বলছে যেগুলো বলেন সেগুলো কি বেনে বেনে বলবো তোমাকে? হুম, ভাবছি ও বলছে হিন্দু মুসলিম। বাবা, ভাবা যায়? যখন তোমার মনে হয় আমার থেকে বেশি ও তোমায় ভালোবাসে, তাহলে ওর সাথে কথা বলে, আমি তো ভালোবাসি না। না, ও তো কারণ তোমাকে কেউ বলেছে, ও তো বলেছে যে ভালোবাসে না, যদি ভালোবাসতো ভেবে দেখা যেত নাকি। ওকে কারণ আমি কিছু কেন যে বলতে ওকে আমাকে আমি কিছু বলতে ভালোবাসে না? দিয়েছি? ওকে তো আগে তো বললাম যে এই ব্যাপার, তাহলে ও কি করে বলবে ওই কথাটা? ও কি বলতে পারবে না যে হ্যাঁ ওকে আমি ভালোবাসি? আর দেখো কার কপালে থাকে। আর ও ভালোবাসে না, যদি বলতো ও বলতো, বুঝলে? তুমি বাসো, ভালো তোমার ভালো সাহস আছে, ওই জন্য ভালো বলেছে। ভালোবাসে না ওই জন্যই বললো, তাই তো, যে গার্লফ্রেন্ড হবে, এবার বন্ধু থেকে তারপর বললো গার্লফ্রেন্ড হবে, তাই তো? এবার বলে এই কথাটা ইয়ার কি করে ওইটা বলেছি? ওইটা ওইটা বলেছে, ওইটা বলেছে ছিল যে এখন ছিল, বলেছিল যে রাজি হলো না, তাহলে আর কিছু করার নেই, ছেড়ে দাও। যদি হতো তাহলে হতো। যদি হতো তাহলে হ্যাঁ বলছি, তাই তো? আমি তো জানি ও তো বলবে না, বললে তো হবেই না এটা। আমার কাছে কথা হলে তোমার অন্য ছেলে এসে, যখন তুমি আমাকে ভালোবাসা না মনে করো, যখন বন্ধুই মনে করে লোক, তা তুমি আমাকে তাহলে আমার সামনে তো তুমি অন্য ছেলের কথা শোনাও বা কেন তুমি? আর তা তো তোমার থেকে যায়। অন্যদের সাথে তোমার কথা বলার প্রয়োজনটাই কি আছে বলো? আমি বলি না তো, চুপ করে বললে ওর সঙ্গে আমি কথা বলি? ঠিক আছে, এই কথাটা ভুলে আমি যাবে না। একটা ছেলে, আমি একটা ছেলে, আজকে আমি বলছি আমি একটা ছেলে। সব কথা আরে ইয়ার্কি না, মনে করবে না, ঠিক আছে? ওনাকে জিজ্ঞেস করবে, আমি ওনার সঙ্গে কথা বলি না। যখন তুমি কথা বলো না তখন তুমি এগুলো জানতে পারছো কি করে, যেগুলো কি? না সেগুলো তুমি বলছো কি, তুমি তাহলে না, বলছো কি? আমি তোমাকে তো সেদিনকারে আমার কাছে, বলেছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, সেটা মানলাম। সেইটাই সেইটাই তুমি কি বললে? আমি সন্দেহ করছিলাম যে তোমার কাছে নাম্বার আছে, তুমি যে ছিলে, তুমি সালমাকে ফোন করছো মানে ওকেও ফোন করে জিজ্ঞেস করবে যে আমার ওর সঙ্গে আমার কথা হয় নাকি। আর তাহলে তুমি কি বললে আগে বলো? হ্যাঁ, আমি এটা সন্দেহ করেই বলছি, এবার তুমি না তারপর বললে যে হ্যাঁ তুমি ও আমাকে আর একবার ফোন করছিল। তা তুমি কি বললে? বললে দুজনের একই অবস্থা, দুজনই সে একই ইয়ে করছে, কি হলো দুজনেরই, তাহলে এটার মানে কি তাহলে? যখন তুমি কথা বলো না তো এইটার দুজনে মানে একই কি করছে ওইটাই, তাহলে? এইটার মানে ওইটাই। কি ওইটা?
এইটার মানে আমি সেদিনকারেরই কথা তোমাকে বলতে চাইছি। তোমাকে ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমাকে তোমাদের আমি মধ্যে কি কথা তোমাকে হয়েছে, আমি আমাকে বলো, বলছে না আমি বলবো না, ও আমাকে কথা দিয়েছে হ্যান ত্যান। তোমাকে আমি ওই জন্য বারবার বললাম যে বলছি। আমার সঙ্গে এতদিনের সম্পর্ক ভুলে গিয়ে ছাড়ো। তুমি বারবার কি বলছো আমি জানি, আর বলতে হবে না, যাও ছাড়ো, বাদ দাও। আমি বুঝতে পেরেছি কি বলেছো, তোমাদের মধ্যে কি কথা হয়েছে আমি বুঝতে পেরেছি, ছেড়ে দাও। আমি ব্যাপারটা এবার বুঝতে পেরেছি, আর বলতে হবে না, ছাড়ো। ব্যাপারটা বুঝতে পেরেছি যে ও তোমায় বেশি ভালোবাসে, ওই জন্য কষ্ট হচ্ছে বলে ওই জন্য তোমার সাথে কথা বলছি না, এটাই তো? না, ও আমাকে ভালোবাসে না, আমি আজও বলছি এখানে দাঁড়িয়ে। কই তুমি তো হাত কেটেছো, ও তো হাত কাটেনি। তাহলে কোথাকার ভালোবাসা কি দেখি, শুনি। হাত কাটলে শুধু ভালোবাসা হয়ে যায় না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এটা বুঝলাম। তুমি না, আচ্ছা একটা মানুষকে ভালোবাসলে আসলে কতদিন না কথা বলে থাকা যায় শুনি। তুমি তো সাইনাকে মানে বেশিছিলে, এমন কোনো হয়েছে পরিস্থিতি যে কথা বলা ওর সঙ্গে হয়নি তোমার? তুমি কতদিন মানে থাকতে পারো না কথা বলে? কেন, মরে তো যাবো না, ভিজিয়ে থাকবো। হ্যাঁ, কতদিন না বলে থাকতে পারো, সারা জীবন? পারবো, কেন পারবো না? হুম, ভালোবাসলে এটা কেউ পারে না, বুঝলে? তাহলে কি জান দিয়ে দেবো, তাই তো? না এটা তো জীবন দেওয়ার কথা, বুঝলে? তাহলে কি জান দিয়ে দেবো, তাই তো? না এটা তো জীবন দেওয়ার কথা হচ্ছে না। ভালো যে তুমি তো বাসছে না সে তুমি তো এটাই তো কতদিন বলছো কথা থাকতে বলে পারবে না। থাকতে পারে না। তা আমি ছটফট করিনি, কাঁদিনি, কষ্ট পাইনি, তাই তো? এটাই বলতে চাইছো তুমি? না আমি তোমার কথা না, আমি বলি, তুমি আয় তো বললে যে এইটা। হাত কাটলেই ভালোবাসা না হলে হয় না, ওই জন্য আমি ওর কথাটা থাক থাক, বললাম। তুমি আমার ডিটেলস কি জানতে চাইলে আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে একটাই সাবিত করতে চাইছি যে আমি কাউকে মন থেকে ভালোবাসিনি আর বাসিও না। তুমি এইটাই বলতে চাইছো, কেন না? না তুমি এই পুরো কথাটা বলতে যে পারতেন না শোনো, যখন আমি বললাম যে আমার তো কিছুই হয় না, আমি ইয়ে করিনি, এখন বললাম থাকতে পেরেছি, মরতে যাবো না, তখন তুমি কি বললে? বলে যে ভালোবাসবে সে না কথা বলে থাকতে পারবে না, পারবে না। তারপরে তুমি বলতে যে আমি থাকতে পারি না আর থাকতে পারিনি, এটাই বলতে চাইছি, তাই তো? তুমি থাকতে পারো, দেখবে আমাদের মধ্যে আজকে দেখবে তুমি আমাকে ফোন করবে, আমি কেউ কেউ মরে যাবে না। আঘাত তো মনের মধ্যে রয়ে যাবে। হ্যাঁ এটা রয়ে যাবে, কিন্তু যে বেশি ভালোবাসবে সে থাকতেই পারবে না, সে যে কোনো অজুহাতে আবার ফোন করবে। তা আমি সাইনাকে ফোন করিনি, তাই তো? কোনোদিন ওইটাই ভালোবাসা হলো তা না আমি তো? সে তো তোমাকে ছেড়ে চলে গেছে, তার কি নাম্বার আছে যে করবে বা হ্যান ত্যান, বা সে এখনো তার বিয়ে হয়ে গেছে, এটা তো একদম না, এটা তো হবেই না চাইলে, ওই জন্য তুমি আরো করো না। সে আমাকে এখন নিজে ফোন করে বলছে, ঠিক আছে? সে এখন নিজে ফোন করে আমাকে তা কাঁদছে। তুমি ফিরে যাও, আমি তো বলতে তুমি ফিরে ফিরে যাও, যাও। এখন আর বলে কোনো লাভ আছে? যা হওয়ার তার কি সব হয়ে বিয়ে হয়ে গেছে। গেছে নাকি? তার তা বিয়ে এখন হয়েছে? থাকবে নাকি? এ বাবা, এখন বিয়ের পরে এখন আমাকে বলছে পালিয়ে যেতে। আমি বলি, কি দরকার? বিকজ আমি তোর মা 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 তো কি বাবার আছে, তুমি ইজ্জত তো দিয়ে করতে জানি। ভালোবাসো, তাই যাবে না? দরকার নেই ওর। এটা যদি তোমার জায়গায় আমি একটা কথা বলছি, আমি এক্ষুনি পালাতাম। দেখো, ভালোবাসি যতটাকে ইজ্জত করি, ঠিক আছে? যতটা যখন নসিবে নেই তখন করবো না, তা বলে এইটা নয় যে যখন আগেই হলো না তখন ধর ফের বিয়ের পরে ওকে নিয়ে পালিয়ে যাবো, এরকম ছেলে আমি নয়, ঠিক আছে? কেননা দেখো, ওইটা করলে কি জানো তো, ওইটা করলে তার ও বলেছে যে আমার মা আব্বার জন্য আমি করতে পারবো না, এমন নয় বাইনে দিল, ঠিক আছে? তখন মেনে নিলাম। তখন আমি এটা চাই না যে আমার জন্য ওদের মা আব্বার ইজ্জত যাক, ওর ইজ্জত যাক। এটা হলে কি হবে যে পাড়াতে এতে সব জায়গায় বদনামি হয়ে যাবে। যদি ভালোভাবে সেটা হতো, সেটা আলাদা ব্যাপার ছিল। বাইকে উঠেছিস কেন যদি হয়? আর যথেষ্ট, আমি যতটুকু শুনেছি যে এখন প্রেগনেন্ট, ঠিক আছে? এবার তার একটা বাচ্চা এ হয়ে বাবা, গেছে, ঠিক আছে? আর আমি সেটা চাই না। তার তার বাচ্চা অন্য হয়ে যাবে, তার ফের বাচ্চাটা এ হয়ে তার ফের কাঁদবে, করবে, কষ্ট পাবে,
সেটা আমি চাই না, ঠিক আছে? কারোর ইয়ে আমি ওরকম হয়ে হতে চাই না। আর যথেষ্ট ওর প্রতি ভালোবাসা ছিল ঠিকই, তা বলে এতটাও নয় যে পুরো ইয়ে হয়ে গেছিলাম, ঠিক আছে? প্রথমেই যা কষ্ট হয়েছিল এটা নয় যে অতটাই যাবে না। এবার একটা কথা মনে রাখবে যে যে কোনো জিনিসের সারা জীবন একটা ইয়ে থাকে না, একটা না একটা কিছু না একটা ইয়ে হয়ে যায়, ঠিক আছে? তো সারা জীবন একটা আঘাতটা থেকে গেল। যেমন দেখো ওর পরে ও যখন অতটা ইয়ে দিল, অতটা আঘাত দিল, অতটা কষ্ট হলো, সেটা নয় ইয়ে করা হয়ে গেল, ঠিক আছে? সহ্য করলাম, কেন? তখন যখন আমি তোমাকে আমি কতবার একটা কথা বলবো, আর কতবার বলেছি বলো, যে যখনই আমার মানে ওই যে কষ্টটা যে আমার ওর সাথে হয়েছিল, ঠিক আছে, সেই টাইমে আমি জান দিয়েই দিতাম, ঠিক আছে? যা অবস্থা হয়েছিল, খালি আমি নিজে মা আব্বার ইয়ে করে আমাদের পরিবারের জন্য আমি নিজে জান দিতে পারি, সেই কারণে আমি নিজে ইয়ে করিনি, আমি সেই জন্য আমি পাগলামিগিরি করিনি। আর নিজের মাথা ঠুকে নিজের দেয়ালে ঘুষি মেরে কিনাকি করেছি। কেউ এরকম পারবে না যা কষ্ট পেয়েছে ওর জন্য, ঠিক আছে? এটা নয় যে ভালোবাসি না, ঠিক আছে? তবু আমি ওকে এ করার জন্য আমি নামাজ পড়ে এ করে যেদিন এতদিন ইমান রেখেছিলাম বলে, তখন একটুখানি ভালো ছিলাম বলে তাহলে কষ্টটা আমার সব চলে গেছে। যদি আমি নামাজটা না পড়তাম, যদি এটা না পড়তাম, তাহলে আজও হয়তো তোমার সাথে হয়তো আর কথা বলতে পারতাম না। কেননা যখন আমি নামাজ পড়তাম ইয়ে করতাম তখন আমি একদম অন্যরকম হয়ে গেছিলাম। মনে হচ্ছে যেন কোনোদিন কষ্ট বলে জিনিসটা ছিল না আমার মনের মধ্যে। যখন মন থেকে আল্লাহর কাছে কাঁদতাম, যখন ইয়ে করতাম, সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছিলাম। আবার সেই পাপী হয়ে গেলাম, আবার সেই ইয়ে পথে ফিরে এলাম, আবার কষ্টে ফিরে আসি। আর যাকে ওর পরে যখন বেঁচেছিলাম আমি, ওর পরে একজনকে তোমাকে বিশ্বাস করেছিলাম, কেননা ও আমাকে ভালোবাসতো না, একটু ইয়ে করতে না, অতটা রেসপেক্ট করেছি, যাটা রেসপেক্ট আমি ওকে করছি। আর তুমি আমাকে রেসপেক্ট করো বলে তাই তোমাকে আমি ভালোবেসেছি। আর তুমি সেই আমাকে ভুলই ভাবছো, আর ভুলই ভেবেছো। আর তুমি ভাবো যে আমি না ভালোবাসি না, অভিনয় করি, নটাঙ্গি করি, এই জিনিস মনে করো তুমি। তোমার এখন আমাকে প্রবলেমটা কি হচ্ছে তুমি বল? কি হলো? হ্যাঁ, শুনতে পেয়েছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রবলেমটা কি হচ্ছে? কি করলে তুমি মানে এই সব কথা থেকে দূর থাকবে আগে আমাকে বল। যদি মনে হয় যে কথা বলতে ভালো লাগছে না, সেটা বলে দাও ক্লিয়ার। কিংবা তোমার পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে সেটাও বলে দাও। কাঁটা? জোর করে কাউকে কথা বলানো যায় না, ঠিক আছে? তুমি ইচ্ছা করে চাইছো যাতে হার্ট করবো, যাতে মনে কষ্ট দেবো, যাতে দূরে চলে যাবে, তুমি এটাই চাইছো আমার। কিন্তু এটা তুমি কোনোদিনই না হবে না, সত্যি। এটা কোনোদিনই হবে না। তুমি যদি মন থেকে তুলে দাও, সেটা একটা কথা মনে রাখবে, ভালোবাসা না মন থেকে নয়, মন থেকে হয়, ঠিক আছে? এটা ভাববে না যে আবার ফের সাইনা চলে গেছে বলে আমায় ভালোবাসছি, আবার ফের আমি চলে গেলে অন্য কাউকে ভালোবাসবে, এইটা ভাববে না, ঠিক আছে? সেটা যদি বাসি তারপরে নিজের বউ হবে, আর কোনোদিন কাউকে না। আমি একটাই আমি বিশ্বাস করেছিলাম যে এরপরে যে আমাকে বিশ্বাস করবে, যে ভালোবাসবে, লাস্ট চান্স আমি এটাই নিয়েছিলাম। এটাও যখন এরকমই হলো, আর কোনোদিন এ করতে চাই না আমি। আবার করতে যাবে? আর হ্যাঁ, কোনোদিনই না, আর কোনোদিন না, অনেক হয়েছে, আর না। দেখবো দেখবো, বেঁচে আছি দেখবো, আবার যদি যাই করতে যাবো যদি তখন সেরকম, আমিও যদি বলবো। শোনো, যদি সেরকমই হতো না, যদি সেরকমই হতো তাহলে কত ভালো, কত সুন্দর সুন্দর মেয়েরা পড়ে রয়েছে, তাহলে পারলে আচ্ছা তো আমি তুমি করো তো তাহলে দেখি, দেখি কার তাহলে সামনে থেকে ওঠাতে পারে, কে দেখি, তুমি না আমি দেখি। তোমার বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না।
তুমি আবার আমাকে নিয়ে গিয়ে নিজের চোখে দেখাবে নাকি? পাগলের মতো যেসব মেয়েরা পড়েছে তাদেরকে আমি পাত্তা দিই না, ঠিক আছে? তুমি দেখলে নিজের যেরকম দেখতে তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর এত ফর্সা, তবু ওইসব দিকে ইয়ে করি না, কারণ আমি জানি ওইগুলো ভালো না। শুধু রূপ হলেই হয় না, তার গুণটাও থাকা চাই। সব রূপ দেখে ভালোবেসে ফেলে রূপ দেখে বিয়ে করলো, এগুলো ভালোবাসা নয়, ঠিক আছে? যার সাথে থেকে সংসার করা যাবে সারা জীবন, তার গুণটা নিয়ে বেঁচে থাকা যাবে, ঠিক আছে? রূপটা না। আরে রূপটা আমারও আজ তো আছে কাল নেই। আমি একটা কথা বলি, আমারও ওটা গুণ নেই, রূপ তো আমার নেই, এটা তোমরা সবাই জানো, তুমি জানো, আমিও জানো, যেহেতু তোমরা দেখেছো। আবার সে গুণটাও পালে আমার একই নেই। কথা বলে। তোমাকে অন্যর কথা বলতে মানা করছি তো, সেই ঘুরে ফিরে একই কেন কথা বলে। তোমার সহ্য কথা, করতে পারো না নাকি? তোমার কথা না বলতে পারলে, তোমার কথা না বলতে ভালো লাগলে বলে দাও, পালে একই কথা আমাকে বলবে না বলে দিচ্ছি। আচ্ছা বলবো না, যাও। তুমি আর একবার বলো, দেখবে আমি আর আচ্ছা তোমার। এবার আমার কথা বলছি, আমি আমার কথা বলছি, আমার না রূপ তো নেই তুমি জানো, গুণও নেই। জানো তো না জানো না? কি হলো? হ্যাঁ বাবা, হ্যালো। এইগুলো আমার বিরক্ত, মাঝে মাঝে চুপ হয়ে গেলে কোথায় চলে গেল আবার। আয় হায় 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 হায়। শালা ভালো কার আছে না তো, যা সেক্স করে ছেড়ে দিল, সব ইয়ে করলো, ওইগুলো ওরাই ভালো আছে, আর ওইসব ছেলেদেরই মেয়েরা তুমি পছন্দ। আমি দেখেছি, শালা যত মন থেকে ভালোবাসি, যাতে ইয়ে করি, তাতে এরকম ইয়ে করে। যাদেরকে পছন্দ করে, যেসব মেয়েদের পছন্দ করে, সেসব মেয়েগুলি বাজে বাজে মেয়েগুলি পড়েছে, সব বাজে বাজে কথা, বাজে বাজে বিষয়ে তোমাকে চ্যাটিং নিয়েও ইয়ে করে পাঠাচ্ছি স্ক্রিনশট মেরে। আর কি আরে প্রুফ নেবে আমি কি বলো? খারাপ নয় তুমি বলো? তুমি আজকে বলো আমি কি খারাপ? খারাপ নয়? তাহলে আমি অত জনের সঙ্গে কেন কথা বলবো? আমি নিশ্চয়ই খারাপ? আমি দেখাই না তাই? তোমার এখন প্রবলেমটা কি হচ্ছে আমাকে বলো? না তুমি আমাকে ভালো ভাবছো তো, আমি তো এটা নই, ওই জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। তুমি আমাকে খারাপ ভাবো, এটা ঠিক আছে। আমি তোমাকে বলেছি একবার তুমি খারাপ? না আমি তো বলছি, তুমি তো ভালো বলছো, ওইটা তো তুমি মানে কি বলবো চোখে পড়ছে জানো তো, মানে চোখে চোখ থেকে অন্ধ হয়ে আছো। দেখো এরকম হচ্ছে আমার আর ভালো লাগে না, ঠিক আছে? তোমার কি প্রবলেম হচ্ছে তুমি বলো, সেটা খুলে খা। কতদিন তুমি সহ্য করতে পারো আমিও দেখবো, কতদিন তোমার ধৈর্য আছে। তুমি অন্য যা খুশি কথা বলো, দেখো। আমি ছেলের কথা বলবো না, হয়েছে? নাও। আহ অন্য যা খুশি কথা বলো, আমার সব সহ্য করে নেবো, ঠিক আছে? আমার কোনো যায় আসে না। হুম। কিন্তু এসব বালে যে কথাটা বলতে মানা করে তুমি ঘুরে ফিরে সেই কথাটাই বলো। যাদের কষ্ট হয় তুমি চাও আমি বেশি করে কষ্ট পাই, সেই জন্য এই কথাগুলোকে বারবার কথা ঘুরে ঘুরে বল। এটা সবাই চাই, যে যে জায়গায় ভালোবাসে সে না সুখী থাকে। ও বাবা, তাই। হুম, হুম, হুম। ছাড়ো, বলো বলো, অন্য কিছু বলো।
কিনা দেখো, আমি আর এসব কথা সহ্য করতে পারছি না, ঠিক আছে? যদি তোমাকে সহ্য করতে হবে, আমি তো দেখতে যে তোমার ধৈর্যটা কতদিন থাকে। না, তুমি এটা প্রমাণ করতে চাইছো যে ভালো যদি বাসে তাহলে সব সহ্য করবে, এটা তুমি প্রমাণ করতে চাইছো তো? কিন্তু এইগুলো আমি সহ্য করতে পারবো না। যদি তোমার মনে হয় যদি হয়, ঠিক আছে, যদি তোমার দেখো, যদি তোমার আমার থেকে দূরে যাওয়ার মনে হয়, ঠিক আছে, যে মনে হয় যে আমি করবো না, তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, কথা বলতে চাই না, ঠিক আছে, তা তুমি সেটা ক্লিয়ার মুখ থেকে বলে দাও। এরকম করে করে কষ্ট দিয়ে দিয়ে দূরে সরানোর থেকে না সরানোই ভালো, ঠিক আছে? যদি তোমার মনে হয় তুমি তাহলে সোজা মুখে বলে দাও যে আমার ভালো লাগে না কথা বলতে, তো আমি অন্য কাউকে